স্বাগত দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে হতে পারেন স্বাবলম্বী। দর্শক, আমাদের এবারের কোর্স চলছে ফুড কার্ভিং। আমাদের আজকের বিষয় হচ্ছে আপেলের হাঁস তৈরি ও ডেকোরেশন, এবং এই কাজটি যিনি দেখাবেন তিনি হচ্ছেন আবেদা সুলতানা, পরিচালক ব্রাইডাল ক্রিয়েশন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চলে যাচ্ছি কোর্সে। আপা, আজকে কিন্তু আমাদের একটি চমৎকার বিষয়, যে আপেল দিয়ে হাঁস তৈরি। জি, প্রথমে দেখে নিই আমাদের কি কি লাগছে। আপেল দিয়ে তো হাঁস তৈরি করার জন্য অবশ্যই আপেল লাগবে, এবং এই সাথে আজকে প্রথমেই দেখিয়ে দিব হচ্ছে কি কি টুলস আমরা কার্ভিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আমার কাছে এখানে একটা টুলস বক্স আছে। এই টুলস বক্সগুলোতে দেখা যায় যে সব ধরনের ছোট বড় সব ধরনের টুলস থাকে। এটা পুরো প্যাকেজ সিস্টেম। যারা প্রফেশনালি করতে চায় তারা এটা নিতে পারবে, এবং প্রফেশনাল ছাড়াও যারা ঘরে বসে করতে চায় তারা নিতে পারবে। কিন্তু যেহেতু এইটার একটু দামটা বেশি হয়ে যায়, তো যদি আমরা শুধু ঘরে বসে করতে চাই তাহলে আসলে এতটা খরচ করতে চাই না। কিন্তু যখন আমরা মনে করব যে না, আমরা ফুড কার্ভিং প্রফেশনাল হিসেবে নিব, তখন আমরা এই ধরনের সেটগুলো কিনবো। এগুলোর দাম হচ্ছে, আমি যখন নিয়েছি তখন 10,000 টাকা ছিল। এখন হচ্ছে সাইজ এবং কোয়ান্টিটি ভেদে দামগুলো উঠানামা করে। এখন 6 থেকে 7,000 থেকে শুরু করে 15-20,000 টাকা পর্যন্ত এই টুলসগুলো পাওয়া যাবে। আচ্ছা, তবে আমরা এখান থেকে যে মেইন টুলসটা আছে ভি টুলস, এই যে বড় সাইজের, মাঝারি সাইজের, ছোট সাইজ আছে। তো আমরা এখান থেকে যেগুলো যেগুলো লাগবে কাজ করার সুবিধার্থে আমরা সেগুলো নিয়ে কাজ করব। আচ্ছা। প্রথমত আমার যে নাইফটা লাগবে সেটা তো হচ্ছে রেড কালার এই নাইফটা। তো এই নাইফটার জন্য আমরা প্রথমে আপেল নিচ্ছি। আপেলের কালারটা যেন লাল হয়, তাহলে ওই হাঁস যেটা বানাবো দেখতে সুন্দর হবে। তো প্রথমেই এটার মাঝখান দিয়ে কেটে নিব। মাঝখানে কেটে নেওয়ার পরে একটা পার্টকে আমরা ছোট পাতার মতো করে কাটবো। ছোট্ট একটা পাতা হয়ে গেল। এই পাতাটা কাটার জন্য আমরা নাইফটাকে প্রথমে একবার বাঁকা করে নিচ্ছি, তারপরে আপেলটাকে একটু ঘুরিয়ে আরেকবার বাঁকা করে নিচ্ছি। এই যে কাজ করার সুবিধার্থে আমি এটা আলাদা আলাদা করে রাখছি, যাতে যারা নতুন করে তারা এটা বুঝতে পারে। পাতা শেপ দিয়ে আমরা একটা একটা করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা আরেকটু করব। ছোট বড় এভাবে করে চলে আসবে। যতটুকু করা যায় ততটুকু আমাদের করতে থাকতে হবে। এখন মনে হয়েছে যে আমার আরেকটা আমি এখানে পাতার মতন শেপ দিয়ে কাটতে পারবো, আমি অতটুকু কেটে নিচ্ছি। এক্ষেত্রে কাটার সময় কোন বিষয়টা মাথায় রাখতে হবে? যেন এটা বেশি চিকন না হয়ে যায়, এবং এই দুটো যেন সমান থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমার 1 2 3 4 5বার কাটা হয়ে গেল। এখন প্রথম যে বড় অংশটা ছিল সেটাকে আমি নিব, সেট করব। এখন আমি দেখব কোন দিকটায় করলে ভালো হবে, সেই দিকটায় আমরা পিছন দিকে যাব। আমরা এখান থেকে একটু পিছনের দিকে যাচ্ছি। আবার এরপরে যেটা কেটেছি সেটাকে নিয়ে আবার একটু পিছনের দিকে যাব। তারপরেরটা নিব পিছনের দিকে, তারপরেরটা নিব, এবং সর্বশেষে এটা। এভাবে করে কিন্তু আমরা হাঁসের যে বডিটা সেটা করে ফেলেছি। এটাকে আমরা একটু টুথপিক দিয়ে আগে সেট করব, তা না হলে এটা যখন আমরা মুভ করব এটা তো খুলে পড়ে যাবে। অনেক ক্ষেত্রে হয় যে আমরা আলপিন ব্যবহার করি, কিন্তু যেহেতু এটা খাবার আর আলপিন এখানে ব্যবহার করা যাবে না, আমরা সেই ক্ষেত্রে এটা খুব রিস্কি হয়ে যায়, যে কোনো সময় আমাদের খাবারের মাধ্যমে পেটে চলে যেতে পারে। তো এই জন্য আমরা টুথপিক যেহেতু এটা আমরা কাজ করছি, টুথপিক ব্যবহার করছি, এটাও মাথায় রাখতে হবে। এটা যদি আমরা পরবর্তী ক্ষেত্রে খাবারের জন্য ব্যবহার করি, টুথপিকগুলো ফেলে দিয়ে আমরা এটা খেতে পারবো।
আমরা যে এখানে বডিটি তৈরি করেছি সেখানে আমরা পাতার সাইজের কয়টা কেটে নিয়েছি? 5টা। 5টা। চাইলে কি আরো বেশি বা আরো বেশি কমিয়ে নিতে পারি? যদি আপেলটা একটু বড় হতো আর একটু মোটা সাইজ হতো তাহলে আরো বেশি হতো। আচ্ছা। 6টা অথবা 7টা হতো। আবার এই সাইজটা থেকেও কিন্তু আবার 6-7টা হতো যদি আমরা এখান থেকে চিকন চিকন করে বের করি। কিন্তু আমরা চিকন করিনি এই কারণে যেন এটা প্রোগ্রামে অনেক সময় ভালো থাকে, নষ্ট না হয়ে যায়। বেশি পাতলা করলে 2-3 ঘন্টা থাকার পর এটা কিন্তু একটা অন্যরকম আকার ধারণ করবে। এই জন্যই আমরা একটু মোটা করে করেছি। আচ্ছা। আর আপেল তো সাধারণত আমরা সবসময় জানি যে আপেল বেশিক্ষণ কেটে রাখলে কালো হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যেটা করব প্রোগ্রামের ঠিক আগেই কাজটা করব এবং অনেক ক্ষেত্রে আমরা বলি যে চিনি পানি দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখতে, তবে তারপরেও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর এটা কালো হয়ে যায়। তো সেজন্য আমরা যেটা করি একটা লেবুকে কেটে একদম ডিরেক্ট লেবুটাকে চিপে লেবুর রসটা যেন এর গায়ে পড়ে, তাহলে এটা অনেকক্ষণ ভালো থাকবে। আচ্ছা, এক্ষেত্রে পাখিটি বা হাঁসটি তৈরি করার পর হচ্ছে লেবুটা আমরা দিব নাকি কাটার আগেই? তৈরি করার পর। এখন হাঁসের মাথাটা তৈরি করব। তৈরি করার পর, কারণ এই পাশটা তো কালো হয়ে যায়, হ্যাঁ, এই জন্য আমরা তৈরি করার পর অবশ্যই লেবু পানি দিয়ে দিব, ডিরেক্ট লেবুটাই দিয়ে দিব। আমরা একটু বসিয়ে দেখছি যে ঠিক মতো সাইজ আছে কিনা, মাথাটা একটু দেখছি। মাথাটা চাইলে আমরা আরেকটু ছোটও করে নিতে পারি। এখন 2 পাশ দিয়ে একটু চোখ দেব। আমরা লং এর যে ডাটাটা আছে সেই ডাটাটা ভেঙে এখানে চোখ দিচ্ছি। এছাড়াও যে আপেলের যে বিচিটা আছে সেটা দিয়েও আমরা এখানে চোখ দিতে পারি। এখন এখানে আমি টুথপিক দিয়ে লাগিয়ে দেব। আপেল কাটতে অনেক ইজি, মানে এটা অনেক সময় হয় না যে আমরা কাটতে গেলে হাত কেটে যায়, কিন্তু আপেলের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, খুব কমই হয় যে হাতটা কেটে যায়। এই যে আমাদের আপেল দিয়ে একটা হাঁস তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা আপেল দিয়ে তো হাঁস তৈরি করলাম, শুধু হাঁসটা যদি প্লেটে দিই তাহলে এখানে ফ্রুট সালাদ দিয়ে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগবে। এছাড়াও যদি আমরা অন্যান্য ফ্রুটসগুলো কেটে কেটে এখানে বসিয়ে দিই সেক্ষেত্রেও ভালো লাগবে। এখন সবসময় তো আমরা লাল আপেলটা পাচ্ছি না, কখনো হচ্ছে আপেলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কাছে বেগুন আছে, আমরা বেগুন দিয়েও করে দিতে পারি। অবশ্যই, চাইলে তো আমাদের হাতের কাছে যে সবুজ আপেল আছে সেটি দিয়েও করা যেতে পারে। কিন্তু হয় কি ওইটা হচ্ছে কালারটা ফুটে না ওরকম করে। আপেল দিয়ে আমি হাঁস তৈরি করতে পারছি সবুজ দিয়ে, কিন্তু ওইটা কালারটা ফুটবে না অন্যান্য ফ্রুটসের সাথে। তো আমরা একটু বেগুন দিয়ে দেখাবো যে কিভাবে হচ্ছে। আর বেগুনের কালারটাও খুব সুন্দর, এটা দিয়ে ভালো হবে। এই ক্ষেত্রে আমরা কোন সাইজের বেগুনটা নিব? এইরকম গোল টাইপের, লম্বাটে গুলো দিয়ে ভালো হবে না, এরকম গোল টাইপের। আমরা ওই যে যেটা করেছিলাম পাতার মতো করে কেটেছি, ঠিক একইভাবেই আমি আবার করে নিচ্ছি। আমাদের যদি অসুবিধা হয় আমরা কিন্তু এঁকেও কাজটা করতে পারি, হ্যাঁ, আমরা পেন্সিল দিয়ে এঁকে নিলাম। এক্ষেত্রে প্রতিটি সাইজের তো হচ্ছে এক একটা নির্দিষ্ট মাপ আছে। হ্যাঁ, ওইটা যখন আমরা কাজ করব না, করতে করতে আমাদের মাপটার একটা আইডিয়া চলে আসবে। আমরা যে আজকে হাঁসটি তৈরি করছি, এই হাঁসটা সাধারণত কোন প্রোগ্রামে ব্যবহার করা হয়ে থাকে? এগুলো হচ্ছে যে কোনো খাবারের মানে ফুড ফেস্টিভ্যাল বলেন, বাসায় ফুড আয়োজন বলেন, গায়ে হলুদের প্রোগ্রামেও, এবং এই ধরনের ফলগুলো আমরা সাধারণত বেশি সাজিয়ে থাকি হচ্ছে ওয়েডিং হেড টেবিল ডেকোরেশনে, কারণ সেখানে হচ্ছে ফলের সমাহার বেশি থাকে। কারণ শুধু যে বর আস্ত খাসি খাবে এরকম না, সাথে অন্যান্য খাবারগুলোও খাবে। তো অন্যান্য খাবারগুলো যখন ডেকোরেশন করি, ফ্রুট সালাদ ডেকোরেশন করি, তখন আমরা এই ধরনের হাঁস বা এই ধরনের পাখি তৈরি করি।
আমরা এই বেগুনের ওই হাঁসটার জন্য পাতার মতো কেটে নিলাম। এখন ঠিক এটা যেভাবে সেট করেছি, এক্ষেত্রে আমরা কয়টা পিস কেটে নিয়েছি? এখানেও আমরা 1 2 3 4 5টা কেটেছি, 6টা হয়েছে এখানে, যেহেতু একটু বড় একটু, এই জন্য আমাদের এটা 6টা হয়েছে। আমি একটু টুথপিক দিয়ে গেঁথে দিই। আবার আমরা যদি খরচের কথা চিন্তা করি যে না, এটা তো আমরা ওয়ান টাইম ইউজ করব, তো আপেল না করে আমরা শুধু বেগুনের উপরেও করতে পারি। আবার শালগম নামে একটা সবজি আছে, সেই সবজি দিয়েও আমরা এটা করতে পারি। আমরা টুথপিক কোন সাইডে দিচ্ছি? টুথপিকগুলো যেন দেখা না যায় ঠিক ওরকম করেই দিচ্ছি, সাইডগুলোতে দিয়ে দিচ্ছি, যাতে করে দুই সাইডে আমরা পরবর্তীতে, দিচ্ছি। হ্যাঁ, পরবর্তী যখন যেটা আরেকটা পাতা আকৃতি দিব, ওইটা তখন ঢেকে যাবে। এক্ষেত্রে শেষ পর্যায়ে আমরা কি করছি? আমরা যে শেষে একটা পাতা শেষে দিচ্ছি। যে এটা আছে না, এটা আমরা এখানে চাইলে দিতেও পারি, আবার না চাইলে এটা সরিয়েও দিতে পারি। আবার যদি মনে হয় যে না একটু পিছনের দিকে দিয়ে দিব, ভালো লাগবে, এটাও করতে পারি। এখন আমরা হাঁসের মাথাটা তৈরি করব। হাঁসের মাথাটা বেগুনটা দিয়েই করে নিচ্ছি। এটা চাইলে আমরা মূলা দিয়েও করতে পারি। মূলা দিয়ে করলে এই যে এইখানে যে বেগুনি কালারটা আছে, এটা আসবে না, সেটা একদম সাদা হবে। এটাকে একটু সুন্দর করে সাইজ করে নিতে হচ্ছে, কারণ অ্যাপেলের মতন সাইজ এখানে আসবে না, একটু সময় নিয়ে এটাকে সাইজ করে নিতে হবে। দুই পাশে চোখ দিব। আমরা লং দিয়ে দিচ্ছি, এখানে গোলমরিচ, কাবাব চিনি এগুলো দিয়েও দেওয়া যাবে। আমাদের হাতের কাছে যেহেতু লং থাকে, চাইলে আমরা লংটা দিয়ে করতে পারি। লংটা হ্যাঁ। দিলে দেখা যায় যে কিছুটা মানে একদম অরিজিনালের মতো লাগছে। এখন হাঁসের মাথাটা এখানে আমি ফিক্সড করব। আমাদের পাশাপাশি দুটো হাঁস আমরা রেডি করে রাখি। দুটো দুই কালার। এই হাঁসটি আমরা কোন খাবারের সাথে সার্ভ করতে পারি? এইটা হচ্ছে ধরেন ভেজিটেবল চিকেন বল, ভেজিটেবল আইটেম, ভেজিটেবল সালাদ, সেগুলোর সাথে পরিবেশন করতে পারি, এবং এটা হচ্ছে ফ্রুট সালাদের সাথে করতে পারি। আচ্ছা, রাশিয়ান সালাদ, মেক্সিকান সালাদ, ওই সালাদগুলোর সাথে এটা যাবে। এখন এগুলোকে যদি আমরা ডেকোরেশন করতে চাই, তাহলে আমরা একটা বড় পিস এখানে মিষ্টি কুমড়া রেখেছি, ওটা কেটে এটা ওখানে আমি ডেকোরেশন করব। তো মিষ্টি কুমড়াটা নেই আমি কাছে। এই যে অংশগুলি আছে না, এগুলো আমরা পরে এগুলো সেট করার সময় আরও কিছু কারুকাজ করব, ওটা দেখাবো। দেখো, আচ্ছা, এগুলো সাইডে রেখে দিলাম। এখন আমরা যেটা করব, এটাকে আমরা স্ট্যান্ড করে ডেকোরেশন করার চেষ্টা করব, যাতে করে আমরা মানে এটা একটা স্ট্যান্ড, একটা থিম করব। কিছু হাঁস ওইটার উপরে বসে আছে, নিচে কিছু গাছ মানে লতা পাতা আছে, সেখানে একটা হাঁস বসে আছে, এরকম করে দেওয়ার চেষ্টা করব। আমরা যেটাতে ডেকোরেশন করব, আমরা একটা মিষ্টি কুমড়া বেস নিলাম। এখন এখানে একটা হার্ট শেপ করব। হার্ট শেপটা এঁকে নিচ্ছি জাস্ট, যেহেতু একটা কাপল বা একটা হাঁস বসাবো এখানে, এই জন্য এই সাইড দিয়ে, এক সাইড দিয়ে একটা হার্ট শেপ করে কেটে নিচ্ছি। এটা চাইলে এই ধরনের না হার্ট শেপ ডাইসও পাওয়া যায়, সেগুলো দিয়েও আমরা করতে পারি। ডাইস কি শুধু হচ্ছে হার্ট একটা শেপ দেওয়ার জন্য, নাকি হচ্ছে ডিজাইনটা করার জন্য? ডিজাইনটা করার জন্য না, শেপটা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা জাস্ট একটু কেটে কেটে নিচ্ছি।
আমরা এখানে চাইলে না ফুলটাও করতে পারি। আমরা যে ফুল করেছিলাম ছোট ছোট, এই যে এখানে যে ফুলটা করা আছে, এখানে যে ছোট ছোট ফুল করেছিলাম, চাইলে আমরা সেগুলোও করতে পারি। আর যেহেতু এখানে হার্ট করেছি, যেন আমরা একটু হার্ট শেপ করে একটু করে একটা ডিজাইন তুলে নিচ্ছি। কার্ভিং করতে গেলে না আসলে একটু সময় দিতে হয়, খুব তাড়াহুড়া করে করা যাবে না, কারণ তাড়াহুড়া করে করতে গেলে হাত কেটে যাবে। আর আমি যদি মনে করি যে না, এটাকে আমার কলমের মতো করে শিল্পীর ছোঁয়া দিতে হবে, পেন্সিলের মতো করে আর্ট করতে হবে, তাহলে আসলে কিছুই হবে না। এখন সাইডগুলো তুলে নিচ্ছি। কারণ যেহেতু এটার উপরে আমি হাঁসগুলোকে বসাবো, এই জন্য এটাকে একটু কারুকাজ না করলে কিন্তু ভালো লাগবে না। হার্ট শেপ মোটামুটি হয়ে গেল। এই জায়গায় একটা হাফ সার্কেল করে এখানে একটা গোলাপের মতো করব। একটা হাফ সার্কেল করলাম, ভিতরের অংশটুকু তুলে ফেললাম, তারপরে একটু দাগ দিয়ে দিয়ে এখানে লম্বা করে দাগ দিচ্ছি, চাকুটাকে খাড়াভাবে ধরে তারপর সাইড থেকে তুলে ফেলছি। ছোট একটা গোলাপ তৈরি করব, গোলাপের ভিতরের অংশটুকু এটা হচ্ছে। যে নাইফ দিয়ে কাজ করা হচ্ছে, এই নাইফটি তো আমরা প্রথম অবস্থায় যখন নেই তখন তো একটু ধার বেশি থাকে। হ্যাঁ। তো দেখা যায় কার্ভিং এর কাজ কিন্তু আপা চলমান থাকে বা প্রতিনিয়ত অনেক কাজ করতে হয়। সেক্ষেত্রে এটার ধার কেমন টিকে থাকছে বা কি করছেন সেই কিছু জন্য? কিছু টুলস আছে, যত আপনি কাজ করবেন শার্প হয়ে যাবে তত। হ্যাঁ, আবার কিছু কিছু টুলস আছে যেগুলো হচ্ছে যত কাজ করবেন ধীরে ধীরে একটু এর শার্পটা চলে যাবে। তো সেগুলো আমাদেরকে স্টোন দিয়ে একটু শার্প করে নিতে হবে। আমাদের এই বক্সে একটা স্টোন এটা আছে। এই ধরনের যন্ত্রগুলো কিন্তু পাওয়া যায় হচ্ছে হার্ডওয়্যারের দোকানে, সেখান থেকে কিনে নিলে আমরা এটা দিয়ে এটাকে ধার করে নিতে পারি। আচ্ছা, আমরা হার্ট শেপের উপরে একটা গোলাপও দিচ্ছি। গোলাপের পাপড়িগুলো একটু ছড়ানো ছড়ানো করছি। আমরা কি চারপাশে দিব নাকি এক কর্নারে শুধু রাখবো? একটা কর্নারে রাখছি, পরে যদি আমার কাছে মনে হচ্ছে যে না ও আরেক পাশে দিলেও ভালো লাগবে, তখন আমরা এটা দিব। একটু ধরে নিয়ে কাজ করতে হচ্ছে, কারণ একবারে ফ্ল্যাট করলে নাইফটা লেগে যাচ্ছে। এই গোলাপটা আমরা যত বড় করতে চাই তত আমরা পাপড়িটাকে বাড়াতে হবে আমাদেরকে। আবার যদি এখানেই স্টপ করি, ফাইন, এটাও করা যাবে। এই পাশে একটা লাগবে, আমি এই পাশে আরেকটা ভি শেপের মতো করে নিচ্ছি। ভি শেপটাকে আবার একটু হচ্ছে জিগজ্যাগ কাট করে আউটলাইন করে নিচ্ছি, তারপর আবার পাশ থেকে ভিজিবল করার জন্য তুলে ফেলছি। আর এই সাইডগুলো যেহেতু ফাঁকা আছে, এই সাইডগুলোতে আরেকটু এভাবে করে করে নিচ্ছি, কারণ এটা যেন স্ট্যান্ড হবে, যেন ভালো মতো পুরো ডিজাইনগুলি দেখা যায়, সেই জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে। তো যেহেতু আমার সময় কম থাকে, এই জন্য আমি যদি কম সময়ের মধ্যে এটা কাভার দিতে চাই, তখন আমাকে টুলস ইউজ করতে হবে। আমার টুলস বক্স থেকে আমি একটা বড় ভি শেপের টুলস নিলাম, এটাকে দিয়ে এটা একটু বাঁকা করে করে তুলে ফেলবো। আমরা তো এতদিন কাজ করেছি ছোট ভি টুলস দিয়ে, হ্যাঁ। আজকে আমরা একটা বড় টুলস দিয়ে কাজ করছি। জি, জাস্ট প্রেস করে একটু কার্ভ করে তুলে ফেলছি। আমরা তো এক পাশে গোলাপ করেছি আর অপর পাশে হচ্ছে আমরা এইভাবে ভি টুলস দিয়ে তুলে নিচ্ছি। আমরা এটা করলাম, এখন আমরা এটাকে প্লেটে সেটিং করব।
এইটা যদি মনে হয় যে একটু আরেকটু বাড়ালে ভালো লাগবে, আমরা এখানে একটা ওই যে পাতা করি না, সেই পাতাটা করে নিলাম, পাতা এঁকে নিলাম, তারপর সাইড থেকে তুলে ফেললে পাতাটা ভিজিবল হয়ে যাচ্ছে। আমরা এই হাঁসটা আর কোন কোন ফলের সাথে সুন্দরভাবে সেট করতে পারি এরকম করে? এখন আমরা আনারসের বেস করেও এটা করতে পারি। আনারসটাকে নিয়ে খুব ভালো করে একটু পিল করলাম, আনারসের মাথাটা একটু শার্প করে কেটে নিলাম, আনারসটাকে স্ট্যান্ড করলাম, আনারসের দুই পাশে দুইটা পাখি বসিয়ে দিলাম, আর সাইড দিয়ে আরও কিছু ফ্রুটস অ্যাড করে দিলাম। এই পাশে একটা পাতা করে ফেলেছি আমি, এই সাইডে আরেকটা পাতা করে এই বেসটাকে এখানে ছেড়ে দেবো। আমরা কি চাইলে একটা আপেলের উপরও কি একটা আস্ত গোলাপ তৈরি করতে হ্যাঁ, পারবো? করতে পারবো, যেমন সম্ভব। কাজ করতে করতে কিন্তু জায়গাটা অনেক মেসি হয়ে যায়, কারণ ছোট ছোট টুকরা বের হয়। আমরা এখন এটাকে প্লেটে ডেকোরেশন করতে পারি। এছাড়াও এই সাইডগুলো যদি মনে হচ্ছে যে আমার আরেকটু ডেকোরেশন করা দরকার, তখন আমাদের কাছে টুলস আছে, সেই টুলস দিয়েও আমরা করতে পারি। যেমন এই যেটা আছে, এটা দিয়ে যদি আমি এখান থেকে জাস্ট টেনে টেনে ছেড়ে দিব, একেবারে খালি রাখলে না আবার ভালো লাগে না। এখন যে টুলসটি নিচ্ছে সেটির নাম কি? টার্ন টুলস। আচ্ছা। টার্ন টুলসের আবার কয়েক রকমের হয়, এটা যেরকম এক ধরনের হয়, তারপর এখানে আরেকটা আছে এই যে মাথাটা এরকম, এটা দিয়েও আমরা এটা একটু ভি শেপের। ভি শেপের, হ্যাঁ। এগুলোর যেরকম ধার চলে গেলে যে এই স্টোনটা আছে না, এটা দিয়ে ধার করে নেওয়া যায়। সাইডগুলো একটু আমরা যে মিষ্টি কুমড়াটা নিয়েছি সেটি কি কাঁচা নাকি হচ্ছে একটু এটা আধা পাকা? কাঁচা, কাঁচা মিষ্টি কুমড়া, তবে এটাকে বলে কালি কুমড়া, মানে কালো তো কালি কুমড়া। এটা দিয়ে কাজ করতে খুব মজা, খুব নরম থাকে, মানে ওই নরম না, মানে সবজিটা নরম কিন্তু ভালো লাগে কাজ করতে। নাইফটা আপনি যেভাবেই ধরবেন সেভাবেই সহজে কাজ করা যাচ্ছে। সহজে কাজ করা যাচ্ছে। এখন আমি প্লেটের মধ্যে একটু দেখে দেখে ডেকোরেশন করব। সেট করার পর আমাদের মনে হবে যে কোন সাইড দিয়ে আর একটু ফুল পাতা বা ফ্রুটস দিলে ভাল লাগবে, তখন আমরা সেটা করব। সেটিং করতেও কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ বারবার দেখতে হয় কোন সাইড দিয়ে বসালে ভালো লাগবে, কোন সাইড দিয়ে ভালো লাগবে না, এই জিনিসগুলো আমি একটু দেখে নিই। আমরা এই বেগুনটাকে নিচেই দিচ্ছি আর এটাকে উপরে দিচ্ছি। উপরে সেট করার আগে আমার মনে হয়েছে যে আমি বলেছিলাম যে থিম করব, হাঁসের ডিম করব, তো ডিম করার জন্য যেটা করব, এখানে আমার স্কুপার আছে, এই স্কুপারটা দিয়ে এই সাইড থেকে স্কুপ করে নিব। এই যে আমরা মিষ্টি কুমড়া থেকে হচ্ছে ডিমটি তৈরি করছি। যে সাইডগুলো মনে হবে যে করা যাবে, সেই সাইডগুলো থেকেই আমরা বের করে নিচ্ছি। বা এখানে যে আমরা টানলাম না, এটা যদি না টেনে এখান থেকে নিতাম তাও হতো। তো আমরা কিছু ডিম পেয়ে গেলাম। এখন আমরা ওই যে ডেকোরেশনটা করছি, আমরা তো হচ্ছে আপেল দিয়ে হচ্ছে আমরা হাঁস তৈরি করেছি এবং বেগুন দিয়ে হাঁস তৈরি করেছি। জি। আর ডেকোরেশনের জন্য হচ্ছে আমরা মিষ্টি কুমড়াটা নিয়েছি। জি। এখন এটার উপরে এই হাঁসটা বসিয়ে দিব। এটা একটু সাইড করে দিলেই ভালো লাগবে।
আমরা আরেক পাশ থেকে আরেকটু টুথপিকটা দিয়ে ডেকে ভালো করে সেট করব। এখন ফিক্সড হয়ে গেছে। এখন আমরা এই প্লেটে চারদিক দিয়ে হচ্ছে ফ্রুটস দিতে পারি, চিকেন বল, এইসব জিনিস দিতে পারি। তো আমরা আমাদের কাছে যে আরও যেই জিনিসগুলো আছে, যেই সবজির যে অংশগুলো আছে, সেগুলো দিয়ে আমরা এখানে কিছু পাতা বা ফুল এরকম করে করে দিতে পারি। তো এটাকে আমরা একটু সাইডে রেখে গাজর দিয়ে আমরা একটা ফুল করি। গাজরের নিচে যে অংশটুকু আছে সেইখানে আমরা এরকম করে আগে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা অংশ এইভাবে করে নিয়ে নাইফটা হালকা একটু বাঁকা করে দিব। তারপর আবার একটু নিয়ে এসে নাইফটাকে মাথাটা একটু হালকা বাঁকা করে দিব। একইভাবে সব পাপড়িগুলোর ক্ষেত্রে করব। আমাদের একটা ফুল তৈরি হয়ে গেল। এই ফুলটাকে আমরা ঠিক এখানে বসিয়ে দিব। তাহলে আরেকটু কালারফুল হবে। তো এই পাশ দিয়ে আরেকটা ফুল দিব, ওই পাশ দিয়ে আরেকটা ফুল দিব, এরকম করে এটাকে আমরা কালারফুল করব। তো গাজরের এই নিচের অংশটুকু দিয়ে এই ফুলটা করার জন্য, দ্বিতীয় ফুলটা করার জন্য আবারও ঠিক এভাবে করে কেটে নিচ্ছি। আমরা এখন যে ফুলটা করেছি সেই ফুলটি আবার করব। হ্যাঁ, সেই ফুলটা আরেকটা করব। একইভাবে জাস্ট নাইফটার মাথাটা দিয়ে একটু টেনে তারপর একটু নাইফের মাথাটা একটু বাঁকা করে দিব। আচ্ছা, আমরা এটাকে আবার কাছে নিয়ে এই সাইডে বসিয়ে দেব। তো এখানে এভাবে করে দিলেই আমাদের এটা কিন্তু বেশ কালারফুল হয়ে যাচ্ছে। তারপর আমরা যে আপেলের অংশটুকু ছিল সেই অংশটুকু দিয়ে আমরা এখানে পাতা তৈরি করতে পারি। এখানে একটু বাঁকা করে কেটে তুলে ফেললাম। ঠিক ওই যে হাঁসটা তৈরি করলাম না, সেই জিনিসটাই এখানে এখন বারবার করছি। আমরা একটা কাটিং যখন শিখব, ওই কাটিংটা আরও কয়েকটা জিনিসের উপর অ্যাপ্লাই করে আরও ভিন্ন কিছু তৈরি করতে পারবো। এখানে তো আমরা দেখতে পাচ্ছি একটা প্লেটের মধ্যে হচ্ছে দুইটা হাঁস আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ফুল বানিয়েছেন। এখানে কি আমরা একটা প্যাকেজ ধরবো নাকি হচ্ছে এটা একটা শুধুমাত্র প্যাকেজ, একটা হাঁস আমরা একটা প্যাকেজ একটা আইটেম, এখানে একটা আইটেম, এখানে ফুল সেটটা একটা আইটেম। হ্যাঁ। এই আইটেমটার আপাতত দাম আপনি কিভাবে নির্ধারণ করবেন এবং কত দাম রাখছেন আপনারা? আমরা যদি এই অবস্থায় রাখি তাহলে 1500 টাকা রাখতে পারবো। আমরা যদি এখানে আরো খাবার অ্যাড করি সেক্ষেত্রে আমরা 1500 থেকে 2000 এর মধ্যে রাখতে পারবো। আচ্ছা, এখন পাতাগুলো যে কেটে নিয়েছি না, ওই সাইড দিয়ে আবারও পাতার মতো করে জিগজ্যাগ কাটিং করে পাতার শেপটা দিচ্ছি। আমরা বেগুনটা দিয়ে আরেকটা পাতা কেটে তারপরে একবারে বসাচ্ছি। একই জিনিসই করব। এই সময় এই কালারের বেগুনগুলো বেশ ভালো সাইজ মতো পাওয়া যায়। আরেকটা আছে আরেকটু বেশি ডার্ক কালার, ওটা দিয়েও সুন্দর হবে। আর শীতকালীন যেহেতু অনেক ধরনের অনেক কালারফুল সবজি পাওয়া যায় এবং শীতকালে সবজির দামও মোটামুটি রিজনেবল থাকে, তো এই জন্য আমরা শীতকালেই ভালো প্র্যাকটিস করতে পারি। আর শীতকালে ফুড কার্ভিংয়ের ডিমান্ডটাও বেশি থাকে, কারণ এই সময় বিয়ে শাদী যে কোনো প্রোগ্রামগুলোতে ফুড কার্ভিংয়ের চাহিদা বেশ ভালো থাকে। আর এই সময় ফুড ফেস্টিভ্যালও হয়। আজকাল ধরেন ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, মেলা হচ্ছে, সেখানে হচ্ছে অনেক খাবার ডিসপ্লে করা আছে, সেই জায়গাটাতে ক্ষেত্রে একটা ফুড কার্ভিং সাজানো থাকলো তাহলে দেখতে ভালো লাগবে। আবার অনেক বেশি কার্ভিং করলে ওটাও কিন্তু ভালো লাগবে না, কারণ ফুডগুলোর ইয়েটা কমে যাবে। অনেকগুলো ফুডকে আকর্ষণীয় করার জন্য একটা বড় কার্ভিং করলাম।
আজকাল আবার অনেকেই আবার পছন্দ করে, অনেকেই আবার করছে যে গায়ে হলুদের টেবিলে অনেক ফুড কার্ভিং, কিন্তু ওগুলো না মানানোর ছবিতেই ভালো লাগতেছে, কিন্তু খুব একটা বেশি মানে শৈল্পিক বিষয়টা আসে না। এই ক্ষেত্রে আপা আপনাদের তো প্রতিনিয়ত অর্ডার আসে বা প্রোগ্রামে আপনারা কাজ করে থাকেন, সেই ক্ষেত্রে হচ্ছে কোন কার্ভিংটা এখন বেশি চলছে? এখন যেটা বলে যে কাপল কাপল আইটেম, যেমন এখানে ডাবল একটা, দুইটা পাখি আছে, দুইটা হাঁস আছে, তো এই ধরনের কাজগুলো বেশি হয়, কারণ হলুদে একটা জিনিস থাকবে, একটু আকর্ষণীয় থাকবে। কারণ জামাই বউ যে টেবিলটাতে বসছে, যেই সোফায় বসছে, সামনে যে টেবিলটা আছে, মাঝখানে একটা কার্ভিং থাকলো আর চারদিক দিয়ে একটু খাবার সাজানো থাকলো, এটার ডিমান্ডটাই এখন বেশি। আর বিয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে, জামাই বউ যে টেবিলটাতে বসে খাচ্ছে, সামনে একটা আস্ত খাসি থাকছে এবং চারদিক দিয়ে অন্যান্য খাবারগুলো একটু 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 করে সাজানো থাকছে। তো আমরা ডেকোরেশনের ক্ষেত্রে এই পাতাটাকে যদি নিই, তাহলে এটাকে এই পাশ দিয়ে দিলাম, একটু কাছে নিয়ে দেখি, এখানে আরেকটু ডিম দিলে ভালো লাগবে। তো আরেকটু যদি ডিম দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা বেগুন থেকেও নিতে পারি। বেগুনের এই পাশটাকে কেটে আমরা এটাকে একটু সামনে দিয়ে দিই, বেগুন থেকেও সাদাটা বের করে নিতে পারি। ডেকোরেশন করার পর আসলে বোঝা যাবে যে আমাদের কি কি লাগছে বা কোন ডিজাইনটা একটু হ্যাঁ। চেঞ্জ করতে হচ্ছে। আমাদের হাতে সময় কম, আমরা চেষ্টা করব আমাদের আর কিছুক্ষণের মধ্যে শেষ করবার। হ্যাঁ, আমরা একটু কাছে নিয়ে নিই, নিয়ে এই পাশে একটু কয়েকটা সাদা, আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়েছে, খুবই চমৎকার হয়েছে আপা। আশা করি আমাদের দর্শকরাও খুব পছন্দ করেছে এই ডেকোরেশনটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।